Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's topic is auxiliary verb or helping verb. Bengali meaning দেখো সাহায্যকারী ক্রিয়া। auxiliary verb মানে কি সাহায্যকারী ক্রিয়া। এখানে দেখে নাও আমরা auxiliary verb কাকে বলবো বা helping verb কাকে বলবো। A verb which helps the principal verb to form its voice, mood or tense etc. is called an auxiliary verb or a helping verb. অর্থাৎ auxiliary verb বা helping verb আমরা কাকে বলবো, যে verb principal verb অর্থাৎ মেন ভার্বকে কি করে তার ভয়েস, মুড এবং টেন্স গঠন করতে সাহায্য করে তাকে আমরা কি বলবো, হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। কেন সাহায্যকারী ভার্ব বলে? কারণ এটা ভয়েস, মুড এবং টেন্স গঠন করতে মূল ভার্বকে সাহায্য করে। এবার দেখে নাও কোন কোন বিষয়গুলোতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অক্সিলিয়ারি ভার্ব। যেমন টেন্স গঠন করতে, টেন্স, ভয়েসেস, মুডস, এমফাসিস অর্থাৎ সেন্টেন্সে কোনো জোর দিতে কোনো বিষয়ের উপর, কোশ্চেন ট্যাগ, শর্ট অ্যান্সার দিতেও অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখে নাও, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এই কাজটি করেছি। এখানে দেখো হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব। এখানে দেখো টেন্স গঠন করতে ব্যবহৃত হয়েছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার দেখো সি ইজ রানিং ভেরি ফাস্ট, এখানে দেখো ইজ ভার্বটি এভি অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব, কারণ এটা কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে সাহায্য করেছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে অক্সিলিয়ারি ভার্ব আমরা কাকে বলবো। এর নেক্সট স্টেপে আমরা আরও আলোচনা বিস্তারিত জেনে নেব, ডিটেলডে জেনে নেব যে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো বা কাকে। এবার আমরা অক্সিলিয়ারি ভার্বের ক্লাসিফিকেশন বা কোন ওয়ার্ডগুলো অক্সিলিয়ারি ভার্ব, কোন ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব সেগুলোর সঙ্গে পরিচয় করে নেব, সেগুলো আমরা জেনে নেব। দেখো অক্সিলিয়ারিজ আর অফ টু কাইন্ডস, দুভাগে ভাগ করা যেতে পারে অক্সিলিয়ারি ভার্বকে, প্রাইমারি অ্যান্ড মোডাল অর্থাৎ প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিজ কোনগুলো? ভার্ব বি, যেমন ধরো অ্যাম, ইজার প্রেজেন্টে, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্স। আবার দেখো ভার্ব হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। আবার দেখো ভার্ব ডু ডাজ ডিড, ডিড পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম ডু ডাজ। ভার্বের সাথে এস বাই ইএস যোগ থাকলে কি হবে? ভার্বের সাথে ইএস যোগ অর্থাৎ ডু এর সাথে ইএস যোগ থাকলে ডাজ হবে। তোমরা যেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডাজ ব্যবহৃত হয়। এবার দেখে নাও মোডাল অক্সিলিয়ারিজ কোনগুলো? প্রেজেন্টে দেখো শ্যাল পাস্ট টেন্স শুড, উইল পাস্ট টেন্স উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এই দুটো হচ্ছে সেমি মোডালস বলা হয়। এখানে জেনে রাখা দরকার যে টোটাল 24 মোডালস আছে আমাদের ইন ইংলিশ গ্রামার। এই 24 অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে বাকিগুলো কি হবে? প্রাইমারি, এই টোটাল অক্সিলিয়ারি ভার্বগুলো বাদ দিয়ে বাকি সব কি হবে? মেন ভার্ব। তোমরা বুঝতে পারছো যে তাহলে এই এভিগুলো তোমরা মনে রাখবে, এই এভিগুলোর ব্যবহার কি, কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, এর নেক্সট স্টেপে আমরা দেখে নেব। তোমরা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে আলোচনা হচ্ছে এবং খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে। তাহলে তোমরা জেনে গেলে যে কোন ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি এবং মোডাল দুটোই জেনে গেলে। এবার এই সমস্ত অক্সিলিয়ারি ভার্বগুলোর ব্যবহার জেনে নেব। ইউজ অফ অক্সিলিয়ারিজ অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় বা কোন কাজে লাগে। দেখো অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। অপারেটরস আমরা কাকে বলবো এখানে জেনে নেব। হোয়েন দিস 24 ভার্বস, তাহলে আগে তোমরা কি জানলে যে টোটাল 24 ভার্বস অর্থাৎ 24টি অক্সিলিয়ারি ভার্ব আছে। এই হোয়েন দিস 24 ভার্বস অর্থাৎ বি, হ্যাভ, ডু অ্যান্ড মোডালস ভার্বগুলো আর ইউজ টু মেক নেগেটিভস অ্যান্ড ইন্টারোগেটিভস, দে আর কল্ড অপারেটরস। অর্থাৎ কি না, এই যখন 24টি অক্সিলিয়ারি ভার্ব যখন কি করতে ব্যবহৃত হয়? নেগেটিভ এবং ইন্টারোগেটিভ অর্থাৎ নাবাচক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে ব্যবহৃত হয়, তখন তাকে আমরা কি বলবো? অপারেটরস বলবো। কাকে? এই অক্সিলিয়ারি ভার্বগুলোকে। দেখে নাও নেগেটিভ কিভাবে ব্যবহৃত হচ্ছে। অমল ইজ নট মাই ফ্রেন্ড, এখানে দেখো নেগেটিভ করতে ইজ ব্যবহৃত হয়েছে, ইজ এখানে অপারেটর। অমল ইজ নট মাই ফ্রেন্ড। আবার দেখো দে ডু নট ড্রিঙ্ক ওয়াইন, তার মদ পান করে না। এখানে দেখো ডু নেগেটিভ করার জন্য আনা হয়েছে, ডু এখানে অপারেটর।
আবার দেখো কোশ্চেন করতে কিভাবে ব্যবহৃত হয়, হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তুমি কি এই কাজটি করেছো, এখানে হ্যাভ দেখো অপারেটর, কারণ হ্যাভ এখানে কোশ্চেন করতে ব্যবহৃত হয়েছে। আবার দেখো ক্যান ইউ প্লে ফুটবল, ক্যান এখানে অপারেটর, কারণ ক্যান দ্বারা এখানে কোশ্চেন করা হচ্ছে, তুমি কি ফুটবল খেলতে পারো। তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে নেগেটিভ এবং কোশ্চেন করতে এভিগুলো ব্যবহৃত হয় এবং তখন সেগুলোকে কি বলা হয়, অপারেটরস বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে। অক্সিলারি ভার্বের আরও কয়েকটি ব্যবহার দেখে নাও। ইউজ অফ অক্সিলারিজ, অক্সিলারি ভার্বের আরও কয়েকটি ব্যবহার দেখে নাও। তোমরা জেনে গেলে যে কোশ্চেন এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। এছাড়াও দেখো টু মেক টেন্স, টু মেক এ টেন্স, টেন্স গঠন করতেও কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন দে আর সিঙ্গিং, এখানে দেখো আর অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে টেন্স গঠন করার জন্য, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছে। আবার দেখো আই হ্যাভ সিন এ টাইগার, এখানে হ্যাভ এভি অক্সিলারি ভার্ব, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে। এবার দেখো টু মেক এ ভয়েস, ভয়েস গঠন করতেও কিন্তু অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই এ হান্টার, এখানে দেখো ওয়াজ ভার্বটি অর্থাৎ এভি, এখানে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস গঠন করতে ব্যবহৃত হয়েছে। দিস লেটার হ্যাজ বিন রিটেন বাই হার, এখানে দেখো হ্যাজ এভি অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস গঠন করতে ব্যবহৃত হয়েছে। টু মেক এ মুড, মুড গঠন করতেও বা মুড তৈরি করতেও অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, ইচ্ছা বোঝাচ্ছে। ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এখানে দেখো আমি যদি পাখি হতাম আমি আকাশে উড়তাম, এখানে দেখো কল্পনা বোঝাচ্ছে। ওয়ার উড এগুলো কি হয়েছে না ইচ্ছা, মুড বা ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে অক্সিলারি ভার্বগুলো ব্যবহৃত হয়। আরও কয়েকটি ব্যবহার আছে, দেখে নাও। টু গিভ এমফাসিস, অর্থাৎ জোর দিতে বা গুরুত্ব দেওয়ার জন্য কিভাবে এভি ব্যবহৃত হয় দেখে নাও। ডু গিভ আপ স্মোকিং, এখানে দেখো ডু ব্যবহৃত হয়েছে ভার্বের আগে। ডু গিভ আপ স্মোকিং অর্থাৎ ধূমপান অবশ্যই ত্যাগ করো, এতে জোর দেওয়ার জন্য বলা হচ্ছে। আবার দেখো ডু কাম ইফ ইউ ক্যান, অবশ্যই এসো যদি তুমি পারো, এখানে ডু ব্যবহৃত হয়েছে কাম ভার্বের উপর জোর দেওয়ার জন্য, আশার উপর জোর দেওয়ার জন্য। এখানে যেমন ডু ব্যবহৃত হয়েছিল গিভ আপ মানে ত্যাগ করা, যে ছেড়ে দেওয়ার উপর জোর দেওয়ার জন্য। আবার দেখো আই ডু ওয়ার্ক হার্ড টু বি সাকসেসফুল, আমি কঠোর পরিশ্রম করি, এখানে কঠোর পরিশ্রম অবশ্যই করি, এখানে এই কঠোর পরিশ্রমের ওপর জোর দেওয়ার জন্য ডু ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে গুরুত্ব দেওয়া, এমফাসিস বা জোর দেওয়ার জন্য অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। আবার দেখো টু মেক কোশ্চেন ট্যাগ, কোশ্চেন ট্যাগ তৈরি করার জন্য কি হয়, অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। যেমন দেখো দ্য ওল্ড ম্যান ক্যান নট ওয়াক, ক্যান হি, বৃদ্ধ মানুষটি হাঁটতে পারে না, ক্যান হি সে কি পারে, এখানে দেখো কোশ্চেন ট্যাগ ব্যবহৃত হয়েছে ক্যান ওয়ার্ড দিয়ে। ক্যানটা তোমরা জানো অক্সিলারি ভার্ব। ইউ প্লেড ক্রিকেট ওয়েল, তুমি ভালো ক্রিকেট খেলতে। ডিডন্ট ইউ, তাই নয় কি, এখানে দেখো ডিডন্ট, ডিড দিয়ে কি হয়েছে কোশ্চেন ট্যাগ ইউজড হয়েছে। ডিড এখানে এভি। শর্ট অ্যান্সার, আবার টু গিভ শর্ট অ্যান্সার অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য, সংক্ষিপ্ত অ্যান্সার দেওয়ার জন্য কি হয়, অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়। শর্ট আনসার, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো। ইয়েস আই ডু, এখানে দেখো ডু ভার্ব ব্যবহৃত হয়েছে শর্ট অ্যান্সার দেওয়ার জন্য, পুরো সেন্টেন্সটি না লিখে ইয়েস আই ডু হ্যাঁ বলার জন্য। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো। নো আই কান্ট, এখানে দেখো ক্যান দিয়ে ক্যানের সঙ্গে নট যোগ করে আমরা কি করেছি, শর্ট অ্যান্সার দিয়েছি। এখানে ক্যানটা এভি, ক্যান ওয়ার্ডটি এভি, তাহলে তোমরা অর্থাৎ অক্সিলারি ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারছো যে অক্সিলারি ভার্ব কিভাবে কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। ডামি ডু বা ডু সাপোজ, এখানে দেখানো ডামি মানে তোমরা জানো যে নকল ব্যক্তি বা বস্তু, যা আসল ব্যক্তি বা বস্তুর উদ্দেশ্য পালন করে বা কোনো ভূমিকা পালন করে বা কোনো কাজ করে দেয়। ডামি তোমরা জানো সিনেমায় ব্যবহৃত হয়, কোনো অ্যাকশন দৃশ্যে নায়কের হয়ে ডামি তারা কি করে সেই অভিনয়টা করে দেয়, অ্যাকশন দৃশ্যগুলো যেগুলো লাইভ রিস্ক থাকে। তো এখানেও কি হয়েছে, ডামি ডু কিভাবে ব্যবহৃত হয় দেখে নাও। When a sentence does not contain an operator, the support of do to make the sentence negative or interrogative
অর্থাৎ কি না, যখন সেন্টেন্সে কোনো অপারেটর না থাকে তখন আমরা কি করি না, ডু, ডাজ বা ডিড অর্থাৎ সাপোর্ট ডু হিসেবে আমরা সেন্টেন্সকে কিসের জন্য, নেগেটিভ এবং ইন্টারেটিভ করার জন্য আমরা কি করি, ডু এর সাপোর্ট নিই বা ডু এর সাহায্য নিই যখন অপারেটর না থাকে। কিভাবে আমরা ব্যবহার করি, কোন কোন ফর্মগুলো ব্যবহৃত হয়, ডু, ডাজ বা ডিড, তখন তাকে আমরা কি বলবো, ডামি ডু বা ডু সাপোর্ট বলবো। এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে কি হয়, ডু বসে। ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে কি বসবে, ডাজ বসবে। ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি বসবে, ডিড বসবে। তাহলে এই ডামি ডু বা ডু সাপোর্ট আমরা কখন নেব, যখন সেন্টেন্সে অপারেটর থাকবে না। অপারেটর মানে যে অক্সিলারি ভার্বগুলো আমরা জেনেছি, সেই ডু বাদ দিয়ে সেই অক্সিলারি ভার্বগুলো যদি না থাকে, সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার জন্য তখন কি করব, ডু এর সাহায্য নেব, অর্থাৎ ডুকে এভি হিসেবে আমরা আনবো। তোমরা জানো যে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব অবশ্যই দরকার। তাহলে এই তিনটে ফর্ম আমরা আনবো। ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে কি বসবে, ডু। ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকলে কি বসবে, ডাজ। এবং ভার্বের ফার্স্ট ইনডেফিনিট টেন্স হলে কি হবে, ডিড। এখানে দেখো আই ইট রাইস, এই সেন্টেন্সটিতে দেখো অপারেটর নেই, কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য আমরা এটা নেগেটিভ করার জন্য কি আনবো, ডু আনবো, যেহেতু ইট প্রেজেন্ট ফর্মে আছে, ইনডেফিনিট ফর্মে আছে। তাহলে কি হবে, আই ডু নট ইট রাইস। দেখো নেগেটিভ করার জন্য আমরা কি এনেছি, ডু এভি হিসেবে এনেছি। আবার দেখো কোশ্চেন করার জন্য ডু সাবজেক্টের আগে বসছে ডু আই ইট রাইস, কারণ ইট ভার্ব যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য কি আসবে, এখানে ডু আসবে। আবার সেকেন্ড এক্সাম্পল দেখো, হি টেক্স টি, এখানে দেখো এখানে কোনো অপারেটর নেই, তাহলে আমরা কি করতে হবে, নেগেটিভ করার জন্য ডু আনতে হবে। কি বসবে এখানে, টেক্স, দেখো এখানে মূল ভার্বের সাথে এস যোগ আছে, এই জন্য আমরা কি বসাবো, কারণ এখানে বলে দেওয়া আছে ভার্বের সাথে এস বা এস যোগ থাকলে কি বসবে, ডাজ বসবে। তাহলে হি ডাজ নট টেক টি, দেখো ডাজ এখানে এভি হিসেবে এসেছে, অপারেটর হিসেবে। আবার দেখো কোশ্চেনের ক্ষেত্রেও ডাজ হি টেক টি, ডাজ এখানে অপারেটর হিসেবে ডু এর সাপোর্ট নিচ্ছি, অর্থাৎ ডামি হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে ডু। হি কিল্ড দ্য টাইগার, নেক্সট এক্সাম্পল দেখো, হি কিল্ড দ্য টাইগার, এখানে দেখো অপারেটর নেই, কিল্ড পাস্ট ফর্মে আছে, এই জন্য আমরা কি এখানে দেখে নাও, পাস্ট ইনডেফিনিট টেন্সে থাকলে কি ডিড আসবে, তাহলে এখানে কি দেখো এভি হিসেবে ডিড এসেছে অপারেটর হিসেবে। হি ডিড নট কিল এ টাইগার। নেগেটিভে আবার দেখো ইন্টারোগেটিভে কি এসেছে, ডিড এসেছে, ডিড এসেছে, ডিড এখানে বলবো না, ডামি ডিড, তাহলে ডিড হি কিল এ টাইগার, কোশ্চেন করার জন্য ডিড ব্যবহৃত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডামি ডু বা ডু সাপোর্ট আমরা কাকে বলবো। এগুলো যেখানে অপারেটর না থাকবে সেখানে আমরা যখন নেগেটিভ বা ইন্টারেটিভ বাক্য তৈরি করার জন্য যখন আমরা ডু এর সাপোর্ট নেব, তখন সেটাকে কি বলবে, ডামি ডু। অর্থাৎ এখানে দেখো এই সেন্টেন্সগুলোতে এখানে ডামি ডু এগুলো ডাজ, ডামি ডু, ডাজ, ডামি, ডিড ডামি, এখানে ডিড এই কোশ্চেনের ক্ষেত্রেও ডিড ডামি হিসেবে ব্যবহৃত হয়েছে। ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড মোডাল, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে ডিফারেন্স দেখে নাও, পার্থক্য কোথায় আছে। প্রাইমারি অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। দেখো নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট দেখো, দে ক্যান বি ইউজড অ্যাজ এ মেন ভার্ব, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব কি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এক্সাম্পল দেখো, আই ডিড ইট, আমি এটা করেছিলাম, এখানে ডিড অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজড হয়েছে। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে, এখানে হ্যাভ অক্সিলারি ভার্ব কিন্তু দেখো এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই এম এ বুক, আমি হয় একটি ছেলে, এম এ বি অক্সিলারি ভার্ব কিন্তু এখানে দেখো মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মোডাল অক্সিলারি ভার্ব দেখো, দে ক্যান নট বি ইউজড অ্যাজ এ মেন ভার্ব, কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন দেখো আই শ্যাল ইট, আই শুড এ বুক, এগুলো মিনিংলেস সেন্টেন্স, কারণ এর কোনো অর্থ প্রকাশ করে না। অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের সঙ্গে কিন্তু মেন ভার্ব দরকার, একা নিজে মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে না বা অর্থ প্রকাশ করতে পারে না। নাম্বার 2 অপশন 2 দেখো, দে হ্যাভ 3 ফর্মস, 3টি ফর্ম আছে। প্রাইমারি অক্সিলারি ভার্বের 3টি ফর্ম আছে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয় কার, প্রাইমারি অক্সিলারি ভার্বের। কিন্তু এক্সাম্পল দেখো, এম ইজ আর, এগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেখো পাস্ট টেন্স ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তাহলে বুঝতে পারছো, একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের যে প্রাইমারি অক্সিলারি ভার্বের 3টি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু দেখো মোডাল অক্সিলারি ভার্ব
দে হ্যাভ টু ফর্মস, ভার্ব ওয়ান ভার্ব টু, অর্থাৎ প্রেজেন্ট এবং পাস্ট, অর্থাৎ মোডাল অক্সিলারি ভার্বের অনলি দুটি ফর্ম হয়, কেবলমাত্র দুটি ফর্ম, প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দেখো উইল উড, প্রেজেন্ট ফর্ম উইল, উড পাস্ট, ক্যান প্রেজেন্ট, কুড পাস্ট, মাস্ট এবং অট টু মনে রাখবে দুটি, শুধুমাত্র অনলি ওয়ান ফর্ম, একটি ফর্ম হয়। নাম্বার 3 দেখো দে মে টেক, ভার্ব ওয়ান ভার্ব 3 এবং ভার্ব আইএনজি অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব কী হয়, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্ব 3 এবং আইএনজি ফর্মের সঙ্গে বসতে পারে। যেমন দেখো আই ডু নট সি ইট, এখানে দেখো ডু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রহণ করেছে, ডুটা তোমরা যেন অক্সিলারি ভার্ব, আমি এটা দেখিনি, আই হ্যাভ ডান, আমি এটা করে, আই হ্যাভ ডান আমি করেছি। এখানে দেখো হ্যাভ অক্সিলারি ভার্ব ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব 3 ফর্মটা নিয়েছে। আই এম ডুইং, দেখো ভার্বের আইএনজি ফর্ম গ্রহণ করেছে কে, এম অক্সিলারি ভার্ব। তাহলে বুঝতে পারছো যে প্রাইমারি অক্সিলারি ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম, থার্ড ফর্ম এবং আইএনজি ফর্ম গ্রহণ করে বা তার সঙ্গে বসতে পারে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব দেখো দে টেক অনলি ভার্ব ওয়ান, মোডাল অক্সিলারি ভার্ব কিন্তু ভার্বের শুধুমাত্র প্রেজেন্ট ফর্ম গ্রহণ করে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সঙ্গে বসতে পারে। যেমন আই ক্যান ডু ইট, দেখো ক্যান মোডাল অক্সিলারি ভার্ব ডু গ্রহণ করেছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এখানে দেখো ওবে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম গ্রহণ করেছে কে, শুড, এভি মোডাল অক্সিলারি ভার্ব শুড, ওবে প্রেজেন্ট ফর্ম গ্রহণ করেছে। আবার দেখো আই উড ওয়াক এভরি ডে, এখানে দেখো উড মোডাল অক্সিলারি ভার্ব কি করেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াক গ্রহণ করেছে। নাম্বার 4 দেখো দে চেঞ্জ উইথ দ্য নাম্বার অর পার্সন অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব কী হয়, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। যেমন দেখো হি ইজ ডুইং, এখানে হি এর পর ইজ বসেছে, সেটা করছে। আবার দেখো ইউ আর ডুইং, তুমি এটা করছো, মিনিং একই আছে, কিন্তু দেখো সাবজেক্টের জন্য ইউ এখানে সাবজেক্ট হয়েছে, এই জন্য এভি চেঞ্জ হয়ে গেছে, আর হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় ভার্বটি। কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব দেখো দে ডু নট চেঞ্জ উইথ দ্য নাম্বার অর পার্সন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্টের পার্সনের নাম্বার যাই হোক না কেন এর কোনো চেঞ্জ হয় না। যেমন দেখো আই হি মে, আয়ের পরও মে বসে, এর পরও মে বসে, মে ওয়ার্ডে কোনো পরিবর্তন হয়নি। আবার দেখো উই বা হি ক্যান, উই এর পরও ক্যান বসে, হি এর পরও ক্যান বসে, এগুলো কোনো চেঞ্জ হয় না। তাহলে তোমরা বুঝতে পারছো ডিফারেন্সটা কোথায় আছে। আবার দেখো নাম্বার 5 দে মেক নো মিনিং, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্বের কোনো অর্থ হয় না। যেমন আই এম ডুইং আমি করছি, এখানে দেখো এম এর কোনো অর্থ নেই। হি ইজ গোয়িং সে যাচ্ছে, এখানে দেখো এম এর কোনো ইজের কোনো অর্থ নেই। কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কী হয়, দে মেক সাম মিনিং, তাদের কিছু অর্থ থাকে। যেমন দেখো আই শুড ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা উচিত, এখানে দেখো উচিত শুড ভার্বের একটা মিনিং আছে, শুড মানে উচিত। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এখানে দেখো ক্যান ভার্বের অর্থ আছে পারা। তাহলে বুঝতে পারছো যে মোডাল অক্সিলারি ভার্বের কিছু এগুলোর অর্থ থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই সহজে বুঝতে পেরেছো যে ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড মোডাল অক্সিলারি ভার্ব। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আবার নতুন ভিডিও নিয়ে আসা হবে।